হ্যালো বন্ধুরা, আমার আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আজকে বানাবো গোকুল পিঠে। শীতকাল মানেই পিঠে পার্বণের নানা রকমের উৎসব। আর এই পিঠে পার্বণ মূলত শীতকালেই ভালো লাগে, গ্রীষ্মকাল পড়ে গেলে খুব একটা কিন্তু খেতে ভালো লাগে না। চলো দেখে নিই আজকে আমার কি কি লাগছে এখানে। প্রথমেই নিয়ে নিয়েছি চাচির সঙ্গে হালকা ময়দা দিয়ে বা আটা দিয়ে আমি একটা ডো মতো করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি নারকেল কোড়া, আর বাড়িতে ছিল নলেন গুড়ের, সেই নলেন গুড় দিয়ে খুব ভালো করে চাচির সঙ্গে নারকেলটা মিশিয়ে গুড়ের সঙ্গে ফুটিয়ে নিয়েছি, বেশ মাখো মাখো করে নিয়েছি, দিয়ে এটা নিয়ে নিয়েছি। আজকে এটাই থাকবে আমার রেসিপির নতুনত্ব। যে চাচি দিয়ে তো গোকুল পিঠে অনেকেই খেয়েছো, কিন্তু একবার এইভাবে ট্রাই করে দেখো, সত্যি খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। আর আমি নিয়ে নেবো চিনির শিরা। চিনির শিরার জন্য আমার বাড়িতে একটু মিষ্টি রস ছিল, সেটা নিয়েছি, আর তাতে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি, আর দুটো এলাচ থেতো করে দিয়ে ফুটতে দিয়েছি। চিনির শিরাটা খুব পাতলা হবে না, আবার খুব মোটাও হবে না, ঠিক এরকম আসবে। এবার আমার লাগবে একটা ব্যাটারের জন্য আমি প্রথমেই এখানে নিয়ে নেব আটা। আমি এখানে আটা নিয়েছি, তোমরা ময়দাও নিতে পারো। তো এখানে প্রথমেই আমি পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। এখানে ঘিও দেওয়া যায়, আমি ঘি দিইনি, সাদা তেলটাই দিয়েছি। সাদা তেল দিয়ে এবার খুব ভালো করে আটার সঙ্গে মেখে নেব। বেশ ভালো করেই কিন্তু এখানে মাখতে হবে, আর এমন তাড়াবে যেন হাতে করে ডো পাকালে যেন ডোটা ভেঙে যায়, এরকমভাবেই কিন্তু এখানে ব্যাটারটা তৈরি করতে হবে। গোকুল পিঠে আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে, তাই মাঝে মাঝেই এই পিঠেটা আমাদের বাড়িতে হয় শীতকালে। তো আজকে তোমাদের সঙ্গে একটা নতুন রকমের রেসিপি শেয়ার করে নিলাম। চাচি ছাড়াও কিন্তু গোকুল পিঠে কীভাবে তৈরি হয় সেটাও দেখালাম। এবার আমি এই ব্যাটারের মধ্যে অল্প অল্প করে হালকা উষ্ণ গরম দুধ দিয়ে আবারও ব্যাটারটাকে গুলে নেব। আমি কিন্তু একবারই দুধ দিইনি, আমার অল্প অল্প করে দিয়েছি, আমার যতটা মনে হয়েছে ততটা দিয়েছি। আর বেশি দুধ দিয়ে দিলে কিন্তু খুব পাতলা হয়ে যাবে, সেই জন্য আমি অল্প অল্প করে দুধ দিয়েছি, আর ব্যাটারটাকে এইভাবে গুলে নিয়েছি। দেখাচ্ছি তোমাদের, ঠিক ব্যাটারটা এইরকম আসবে, খুব পাতলাও হবে না, খুব মোটাও হবে না, ঠিক এইরকম আসবে, যাতে আমার আগে থেকে যে চাচির ডোগুলো আমি করে রেখেছি সেগুলো যেন ব্যাটারে ডোবানো যায়। এগুলো হলো সেই চাচির ডো, আর এগুলো হলো চাচি নারকেল আর নলেন গুড়ের যে ডোগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো। এগুলো অনেকটা চপের শেপের মতো আমি করে নিয়েছি। তো এখানে এটা রেডি। এবার আমার ব্যাটারে ডুবিয়ে এগুলো আমি ভেজে নেব। তো প্যান চাপিয়ে দিয়েছি, প্যান গরম হতে দিয়েছি, আর তারপরে আমি দিয়ে দিয়েছি এখানে সাদা তেল। তো আপনারা এটা ঘিও ভাজতে পারেন, আমি এখানে সাদা তেলে ভেজেছি, আর খুব অল্প পরিমাণ তেলে আমি এটা ভেজেছি। আপনারা মনে করলে এটা ডুবো তেলেও ভাজতে পারেন। যেহেতু আমাদের বাড়ির লোক খুব অল্প পরিমাণ তেল বা তেলে ভাজা জিনিস খেতে পছন্দ করে, সেই জন্য আমি এখানে অল্প তেল নিয়ে নিয়েছি। চলুন তাহলে এবার এই ডোগুলোকে ভেজে ফেলি। তো যে ডোগুলোকে আগে থেকে করে রেখেছিলাম সেগুলো এবার ব্যাটারের মধ্যে একে একে দিয়ে দেবো। ব্যাটারটা খুব পাতলা করিনি, আপনারা দেখেছেন। আর এখানে প্যানের মধ্যে আমি সাদা তেল গরম হতে দিয়েছি। আপনারা এটা অবশ্যই ডুবো তেলে করতে পারেন, কিন্তু আমি এখানে অল্প তেলে করেছি, কারণ খুব একটা তেলে ভাজা জিনিস বা তেল আমাদের বাড়ির লোকে একদমই পছন্দ করে না। তো আমি এটা অল্প তেলেই করার চেষ্টা করেছি। চলুন এবার তাহলে ব্যাটারের মধ্যে এগুলোকে ভালো করে কোট করে নিয়েছি। এবার ওই সাদা তেলটা গরম হয়ে এসেছে, এবার একে একে এগুলো দিয়ে দেবো। কি জানেন তো, এই শীতকাল ভোর বাড়িতে ভাজাভুজি হতেই থাকে, তো সেই জন্যই তেলটা অল্প দিয়ে, প্রতিদিন কিছু না কিছু তেলে ভাজা জিনিস হয়েই থাকে, সেই জন্য অল্প তেলের মধ্যে করারই চেষ্টা করি। তেল তো খাওয়া বেশি শরীরের পক্ষে ভালো না। তো আমার এখানে কথা বলতে বলতে এই দুদিক খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে তুলে চিনি শিরাটার মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছি। 2 থেকে 3 ঘন্টা পর এটা তুলে খাওয়ার জন্য একদম রেডি। অসম্ভব সুন্দর খেতে হয়। অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন আর জানাবেন কেমন হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।